আসসালামু আলাইকুম, মাই নেম ইজ আরিয়া আক্তার মুন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, আমরা চলে এসেছি মিমি সুপার মার্কেটে। আজকে পহেলা বৈশাখের দিন। আর হচ্ছে কি, আমার ভাই, আপনারা তো জানেন, ও সবসময় মানে ভিডিওতে ফটোতে সবসময় লুকিয়ে থাকে। আর আমাকে এই যে সব ফ্যামিলি মিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমরা হচ্ছে কি সবাই মিলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরেছি। আর আমাকে জীবনের প্রথমবার থ্রি পিস পরে কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি জীবনের প্রথমবার থ্রি পিস পরেছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম স্লোমো। ওয়াও! তো আমি স্লোমো দিয়ে দিয়েছি। আমার স্লোমো করতে খুব ভালো লাগে, আর কি বলবো, স্লোমো করতে আমার ভালো লাগতেছে। তারপর হচ্ছে গিয়ে আমার ভাই এখান দিয়ে দৌড়িয়ে চলে যাবে, মানে এমন দৌড় দিবে, ও দৌড়ে চলে যাবে। ও দৌড় দিবে এখন, মানে ও দৌড়ে চলে যাবে। কি বলবো, আমার ভাই এরকমই সবসময় দুষ্টামি করে। আমি যে কি বলবো, এই যে দেখছেন, ও দৌড়ে চলে গিয়েছে। তারপর আর কি, আমার খুব ভালো লাগতেছে স্লোমো করতে। আপনারা প্রত্যেকটা ভিডিও, মানে কয়েকটা ভিডিওতে দেখবেন আমি স্লোমো করতে অনেক ভালোবাসি। এই ভিডিও কারণ আমি বলেছি আমার স্লোমো করতে অনেক ভালো লাগে। আর তারপর হচ্ছে গিয়ে আপনারা দেখতে পারতেছেন আমিও এখন মাহিরের সামনে আসছি, কারণ হচ্ছে মাহির আগে আমার ভিডিওতে এরকম করেছে স্লো মোশনে, ও দৌড় দিয়ে চলে গিয়েছে। আমার মনটা খারাপ হয়েছিল। এখন মাহিরের টাকা করছে, কিন্তু মাহির তো স্লোমো করে না, মাহির স্লোমোই করতেছে না, ভিডিওই করতেছে না, ফটোই করতেছে না। কি করব গাইস, আপনারা বলেন কি করব? হ্যাঁ। তারপর হচ্ছে গিয়ে আমাদের খুব ভালো লাগতেছে, মানে আমিও এখানে করতেছি। আর হচ্ছে আমাকে থ্রি পিস পরে, আসলে প্রথমবার তো থ্রি পিস পরেছে, অনেক সুন্দর লাগতেছে নিশ্চিত। কারণ আমাকে থ্রি পিস পরলে এখন আমার ভালোই লাগে, সুন্দর লাগে। কারণ থ্রি পিস আমার খুব ভালো লাগে এখন পরে। তারপর আমরা চলে এসেছি আই লাভ বারকট, মানে হচ্ছে কি আমরা একটা রেস্টুরেন্টের নাম হচ্ছে কি বারকট, এই বারকটে আমরা চলে এসেছি। তো গাইস, আপনারা দেখতেই পারতেছেন, এটা আমরা মানে 2022 সালেও আসছিলাম এখানে। আমাদের এটা ফেভারিট একটা রেস্টুরেন্ট, এটা আমাদের খুব ভালো। আর আমার খুব ভালো লাগতেছে, আমরা মানে আসছি যে এটাই ভালো, মানে অনেক ভালো লাগতেছে। মানে কি বলবো, মাহের এটা দেখে আপু এটা কত বড় গাড়ি, আমি গাড়িতে চড়বো, এভাবে বলতেছে। বলছে, ঠিক আছে চড়ো চড়ো। সে গাড়িতে এখন মজা করতেছে, মানে ওর ভালো লাগতেছে গাড়িতে চড়তে। ও সব সময় আমি কি বলবো, ওর গাড়ি হচ্ছে গিয়ে মানে ওর মানে ফেভারিট গাড়ি, ও সবসময় গাড়ি দিয়ে খেলতে পছন্দ করে। হুম। ওর হচ্ছে গাড়ি, মানে ওর হচ্ছে ঐতিহ্যবাহী খেলনা হচ্ছে তার গাড়ি। কি বলবো গাইস, আমার মুখের ভাষাইটাই চলে গিয়েছে। আহা! আমি মজার মজার কথা বলি, মানে গাইস কি বলবো। তার মধ্যে গিয়ে আমি একটা ফুলের রিক্সাতে বসে পড়েছি, আমাকে কেমন লাগতেছে। তারপর আমি ফটো করে ফুলের রিক্সাতে যখনই রেস্টুরেন্টে ঢুকি, আমি তো অবাক। পহেলা বৈশাখের দিন এত মানুষ, আমি তো অবাক হয়ে গেলাম। তারপর কি আমরা একটা সিট নিয়ে নিলাম, আমরা একটা সিট বুক করে ফেললাম। তো গাইস, আপনারা দেখতেই পারতেছেন একটা সিট নিয়ে নিয়েছি, অনেক বড় করে একটা সিট। কিন্তু এখানে মানে মানুষ মানে নোংরা ফেলে গিয়েছে। তো কি করবো, এখানে নোংরা তো। পরে আমরা পরিষ্কার করলাম, করলাম। আর এখানে খুব ভালো লাগতেছে আই লাভ বারকুটে এসে। তো আমার খুব ভালো লাগতেছে বারকোটে এসে, কি বলবো, আমার ভালো লাগতেছে অনেক। তারপর হচ্ছে আমরা এখানে বসে আছি, আমি ভাবতেছি কি অর্ডার দিবা বাবা। তারপর হচ্ছে আমি না উপরে দেখলাম একটা সিঁড়ি আছে, উপরে কি জায়গা আছে, মানে মানে বসার জায়গা আছে কি। তখন ভাবলাম উপরে মনে হয় বসার জায়গা থাকতে পারে, কিন্তু আমি যখন খেয়াল করে দেখি না, এখানে তো উপরের কোনোই জায়গা নেই, এখানে শুধু হাত ধোয়ার জায়গা এবং ওয়াশরুমের জায়গা। পরে খেয়াল করে যখন দেখি না, তারপর গিয়ে আবার নিচে নেমে গেলাম। তখন গিয়ে আমার ভাইও এরকম করতেছে, আমারও খুব ভালো লাগতেছে। আর আমার ভাই দেখেন, খালি সারাক্ষণ দুষ্টামি। ও ওদিকে যাবে আর এদিকে যাবে, ওর ওদিকে যাবে, ওদিকে যাবে, এদিকে যাবে, সেদিকে যাবে। আরে আমি ভাই কি বলবো। তারপর হচ্ছে কি, আমার ভাই না অঙ্কেতে সবসময় পাশ করবে ইনশাল্লাহ, কারণ সে অঙ্কতে মানে 100%। মানে দেখেন, রেস্টুরেন্টে বসে, বাসায় বসে সারাক্ষণ অঙ্ক করবে, যে হাত দিয়ে অঙ্ক করবে, চার চার কত হয়, চার দুগুণে কত হয়, মানে যা পারে ও করবে। ও এমনিতে যোগ করতে জানে, কিন্তু হচ্ছে কি গুণ ভাগ বিয়োগ এগুলো করতে জানে না। যোগ এখন ফার্স্ট নাম্বার যোগে। তখন আমি না মানে আসলে না প্রথমে আমি ভাবছিলাম এখানে যে লেখাটা আছে আই লাভ বি লেখা আর এ লেখা, তখন আমি ভাবলাম মনে হয় আমি প্রথমে একটু দেখে ভাবছি আই লাভ বেবি, এর নাম, এই রেস্টুরেন্টের নাম আই লাভ বেবি। পরে যখন ভালো করে পড়ে দেখি না, আই লাভ বেবি নাই তো, আই লাভ বারকোড। পরে গিয়ে আমি তো অবাক হয়ে গেলাম, আমি তো অবাক। তারপর কি আমি ওই সিক্রেট টিপসটা শেয়ার করছি, এটা আমি বলছি না আমি সিক্রেট
টিপসটা আমার কার সাথে শেয়ার করবো, এটা আমার ভাইয়ের সাথেই শেয়ার করব। মানে ও ক্যালকুলেটরে বাসায় গিয়েও এরকম করে, মানে রেস্টুরেন্টে গিয়েও এরকম করে। মানে ও মানে সারাক্ষণ যোগ বিয়োগই করবে যোগই করবে। তারপর হচ্ছে আমি হ্যাঁ এখন বলতেছি যে এখানে আমি ভাবছিলাম আই লাভ বেবি হবে, পরে যখন আমি ভালো করে পড়ে দেখি তারপর হচ্ছে এখানে হচ্ছে কি আই লাভ বার্গার। মানে আমি এতটাই হাসতেছি, মানে বলে বোঝানো যাচ্ছে না। আই লাভ বার্গার, আই লাভ বেবি। আমি বলতেছি আই লাভ বেবি হবে, পরে যখন ভালো করে পড়ে দেখি পরে আই লাভ বার্গার। তারপর গিয়ে আমরা অর্ডার দিয়ে দিয়েছি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস ওয়াও, এটা দেখাবো। আর আমার ভাইয়ের মোমেন্টসটা দেখলে মানে কি বলবো গাইস, এর মধ্যে চলে এসেছে আমাদের ফ্রাইড রাইস। তো গাইস আপনারা দেখতেই পারতেছেন আমার ভাই মানে কি বলবো, ফ্রাইড রাইস দেখলে পাগলের মতো এক করতে থাকে। দেখেন এখনই খোলার চেষ্টা করতেছে, মানে যেমনি হোক ওর অনেক ভালো লাগতেছে ফ্রাইড রাইসটা, তো পাগলের মতো এক করতেছে। আমি এর মধ্যে প্যাকেট থেকে মানে কি যেন বলেন এগুলো বের করে নিতেছি। তারপর হচ্ছে কি আপনারা দেখতে পাচ্ছেন চামচগুলো আমি বের করে নিচ্ছি। এর মধ্যে আমার ভাই কি চালাকিটা না করছে, ও মানে খুলে ফেলতেছে এগুলো, দেখেন ও খুলে ফেলতেছে। এই দেখেন ও খোলার চেষ্টা করতেছে, ও না আমি না এইভাবে খুলতেছে, ও এর মধ্যে এগুলো খুলতেছে, চালাকি করে এটা ছিঁড়ে ফেলতেছে, মানে প্রথমটাই আর ভিতরটাই ছিঁড়ে ফেলতেছে, মানে কি বলবো। তার মধ্যে বলছে না ছিঁড়িও না, এই দেখেন ছিঁড়ে ফেলতেছে। পরে গিয়ে আমি আস্তে আস্তে করে ইয়া করতেছি, মানে মাহিরের যন্ত্রণায় কি বলবো, ও মানে পাগল হয়ে গেছে। আমি বলছি এখন এত ইয়া করিও না, আমি তার আগে খুলি। পরে গিয়ে আমি তাদের সুন্দর করে খুলছি, করতেছে। পরে আম্মু একটু হেল্প করে দিছে, মানে আমার না এটা ইয়া করতে কষ্ট হইতেছে, মানে কি জানি বলেন মাংসটা খুলতে আমার একটু কষ্ট হইতেছে, সরি মাংসের এদিকে প্যাকেটের খুলতে আমার একটু সমস্যা হতেছে। এর মধ্যে আমার ভাই একটু একটু করে ফ্রাইড রাইসটা রেখে ফেলতেছে, এই যে দেখেন। তারপর যখন আমার ভাইকে একটু ফ্রাইড রাইস দিলাম তখন আমার ভাই মজা, কি যে মজা এবার বলতেছে। ওখানে আমি ফু ফু দিয়েছি, মেলা গরম ছিল। তারপর কি আমার ভাই বলছে অনেক মজা এ বলতেছে আমার। তারপর কি আমিও মানে খাবো এখন ভাবলাম। আমি বলছি বিসমিল্লাহ বলছো, বলছে না আপু বলি নাই সরি। তারপর কি পরে আমিও বিসমিল্লাহ বলে আমারও ভালো লাগছে খেয়ে, ওয়াও আম্মু অনেক টেস্ট। তারপর আমার ভাই এইভাবে হাত দিয়ে খাবে, মানে ও হাত দিয়ে ভালো লাগে, বলতেছে মাংসটা আপু দাও মাংস, কিন্তু মাংস ছিঁড়তে আমার একটু কষ্ট হচ্ছিল মাংসটা। এর মধ্যে কারেন্টটাও চলে গেল। তারপর কি আমি একটু ফ্রাইড রাইস খাচ্ছি, এর মধ্যে আমার ভাইকেও আমি একটু দিচ্ছি। আর আম্মু বলতেছে, আমি বলছি যে তখন আমার বলতেছে যে বাহ আজকে তোমার বোন দেখো কত আদর করে খাওয়াই দিচ্ছে। আমি তারপর বলি সবসময় তো তোমার হাতেই খাই আম্মু, আমার হাতে তো একবার খাই না ও, ও সবসময় আম্মুর হাতেই খাই বেশি। তারপর কি আমরা ফ্রাইড রাইসটা খাচ্ছিলাম, আমার খুব ভালো লাগতেছে ফ্রাইড রাইসটা খেয়ে, আমার খুব মজা। আমার ভাইও দেখেন আম নম নম নম, কি যে টেস্ট, নাইস। তখন গিয়ে মাহির এইভাবে খাচ্ছে দেখেন, এইভাবে ওর মানে খাওয়ার স্টাইলটাই ও এইভাবেই খায়। আমি কি বলবো। তারপর গিয়ে আমিও খাবো এখানে, কিন্তু আমি না ফ্রাইড রাইসটা ওরকম খেতে পারিনি, মাংসটা একটু একটু খেতে পারছি, কিন্তু ফ্রাইড রাইসটা আর খেতে পারলাম না আমি, মানে ফ্রাইড রাইস মাহির বেশি খাইছে, আমি ওরকম খাইতে পারিনি। তারপর গিয়ে আমি ফ্রাইড রাইসটা খাচ্ছি, ও খাচ্ছি, কিন্তু আমি অল্পই খাইছি ফ্রাইড রাইস, ও সবচেয়ে বেশি খাইছে। কারণ ওর ফ্রাইড রাইস অনেক ভালো লাগে আমার মতো, ওর ফ্রাইড রাইস হচ্ছে কি মানে কি বলবো, মানে অনেক ভালোবাসে ফ্রাইড রাইস। তাই ও দেখেন গাইস বড় হা করে তাই খাবে, মানে কি বলবো, মানে আমি কি বলবো। তারপর কি আমার মাংসটা না আমি ছিঁড়তে পারতেছিলাম না, এর মধ্যে আম্মু একটু মাংসটা আমার ছিঁড়ে দিয়েছিল, মানে মাংস গরম প্রচন্ড গরম। মানে তারপর মধ্যে আমার মা মাংসটা একটু ছিঁড়ে দিয়েছে, তারপর গিয়ে মানে ইয়ে করতেছে, মানে প্রচন্ড গরম ছিল। তারপর যেমনি হোক আম্মু একটু মানে মাংস ইয়াটা খুলে দিছে, মাংসটা ছিঁড়ে দিছে, নাহলে এর মধ্যে আবার কারেন্টটা চলে গেল। তার মধ্যে আপনারা দেখতেই পারতেছেন যে দেখেন আমাদের মা বাবার কি জানি এগুলো একটা বিরিয়ানি, এটার নামটা আমার মনে পড়তেছে না, কিন্তু এটা পুরো মজাদার, হচ্ছে কি কাচ্চি বিরিয়ানির মতো খেতে। আর কাচ্চি বিরিয়ানি হচ্ছে গিয়ে কাচ্চি বিরিয়ানি, আর হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই, আর হচ্ছে গিয়ে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর অনেক কিছু আমার অনেক ভালো লাগে, বিরিয়ানি, মুরগি পোলাও, এর থেকে বেশি আমার কোনো কিছু ভালো লাগে না। আর এর মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ সোনার বাংলাদেশ, এর মধ্যে ভাবলাম একটা ভিডিও করি না আমরা, হচ্ছে গিয়ে তার মধ্যে আমার ভাই বলতেছে আপনি কোথায়, আমি বলতেছি আপনি কোথায় যাবেন, তা আমি বলছি আমি নিউ মার্কেটে। বলছে আচ্ছা ঠিক আছে। তখন আমি উড়া ধুরা চালাচ্ছি, মজা করতেছি, ইয়া ইয়া
আপনারা দেখতে পাচ্ছেন আমিও এরকম করতেছি, আমিও এরকম পরে গিয়ে আমার ভাইও এরকমভাবে চালিয়েছে, আপনারা দেখলেই অবাক হয়ে যাবে। তারপর আমি ওইভাবে চালাচ্ছি, তারপর আমার ভাইয়েরটা দেখেন। তারপর আমার ভাইয়েরটা দেখছেন, আমার ভাই দেখেন কি করতেছে। আমি বলতেছি, "আ আপনি কোথায় যাবেন?" সরি, আমার ভাই বলতেছে, "আপনি কোথায় যাবেন?" বলছে, "আমি মিমি সুপার মার্কেটে।" আমি বলছি, "কত টাকা?" ও বলে, "20 টাকা।" তোর আম্মু হাসতে ঘোরাঘুরি খাচ্ছে। বলছে, আমার এত হাসি লাগছে আম্মুর। তারপর কি আমার ভাইও এরকম করতেছে। আমার খুব ভালো লাগতেছে। তারপর হচ্ছে গিয়ে আমার মানে আমি বলছি, আসতে চালান।" তখন একটা অভিনয় করে ফেললাম যে মাথায় তো ঢুসটা খেলে দিয়েন। মানে আমার কি যে ভালো লাগতেছে। আমার ভাই দেখেন উড়াধুরা চালাচ্ছে। এই বয়সে এইভাবে চালালে আমাকে যখন বড় হয়ে চালাবে, বড় হয়ে মানে একটু চালানো করবে, তখন তো আমিও ভয় পেয়ে যাবো গাইস, কি বলবো। এর মধ্যে বারকোডের সুইট তখন আমরা কেকও কিনলাম। তখন আমার ভাই দেখেন করতেছে। এরকম করতেছে, তা আমিও এরকম করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।